কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। প্রেমেরা কহুরে গো নবী মেহরা জিতে যাইয়া, প্রেমেরা কহুরে গো নবী মেহরা জিতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে উত্তর রাঙ্গামাটিয়া বড়টোলা ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিক এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আমি আপনাদের মধ্যে যেই থিঙ্কিং মানে চিন্তা, আমি আপনাদের মধ্যে যে থিঙ্কিংটা দেখতে পেয়েছি সেটার মধ্যে যথেষ্ট উদাসীনতা বিরাজ করছে। কি
এই যে জিকির করলাম একটু আগে, জিকিরের যে কাসিদাগুলো বলছি না, খেয়াল করছেন নি কথাগুলো? এই কথাগুলো সবগুলো আমার নিজের লেখা। সবগুলো কি আপনারা যদি প্রেমময় ভাবে জিকিরটা করতেন, আমার লেখা আরো ছন্দে ছন্দে আমি জিকিরটা করতাম। এটা আশিকে রাসূলদের, আশিকে ওলিদের হৃদয়ের খোরাক। আমি আপনাদেরকে বলি, আমি গত রমজান মাসে একেবারে শেষের দিকে, নাজাতের শেষের দিকে একদিন সেহরি খেয়ে, আমি সেহরি খাওয়ার পরে আমি মানে বিছানায় ফজরের নামাজ পড়ে শুইলাম, দেখলাম আমার চোখে ঘুম আসে না। মানে হৃদয়টার মধ্যে পুরো একটা উতাল পাতাল ঢেউ খেলতেছে। মানে হৃদয়ের কথা আমাকে বুঝে নিতে হবে। তখন সাথে সাথে খাতার কলম নিলাম। খাতার কলম নেই রমজান মাসে সাহরি খাওয়ার পরে আপনার আমি এই কাসিদাগুলো সবগুলো লিখছি, যতগুলো পড়ছি আরো আছে। আসলে আমরা এমন মানুষ, যে মানুষ শুধু থিঙ্কিংটাকে ইনশিওর করতে না পারার কারণে, ডিসাইড করতে না পারার কারণে আমরা কিন্তু আজকে প্রতিকূলতার শেষ নাই, আমাদের চারপাশেই প্রতিকূলতা। আপনারা বলেন তো, কয়টা মানুষ তার পথ চলার ক্ষেত্রে অনুকূল পরিবেশ পায়? এখন বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি, আপনার চারপাশ কি স্বাভাবিক না অস্বাভাবিক? সত্যিকার অর্থে অস্বাভাবিক। স্বাভাবিক কোনো কিছুই নেই। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরাই। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরাই। এদিকে দেখান, আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে, আপনাদের যে অবস্থা দেখতে পাইতেছি, ওই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমার কাছে মনে হয় আপনাদেরকে প্রস্তুত, আপনাদেরকে রেডি করার জন্য আমাকে অনেক কথা বলতে হবে আজকে। কারণ আমি আপনাদেরকে দেখে মনে হয়েছে আপনাদেরকে ম্যাক্সিমামই উইক, 100% বলবো না, 54 আপনাদের মধ্যে যেই থিঙ্কিং দেখতে পাচ্ছি, এটা দুর্বলতার চিহ্ন। এই আমল দিয়ে, এই থিঙ্কিং, এই চিন্তা দিয়ে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা সম্ভব নয়। কারণ তাকওয়া এমন একটা জিনিস। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদার থেকে ডেকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। কি করো? আপনি যত বড় ইমানদারি হন না কেন, আপনি যদি কি করতে না পারেন, ভয় করতে না পারেন, আপনার হৃদয়ে যদি তাকওয়াকে কি করতে না পারেন, সৃষ্টি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণতা কখনোই খুঁজে পাবেন। পরিপূর্ণ হয় মানুষ তখনই যখন তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায়। কিন্তু আপনি তাকওয়া অবলম্বন করা ছাড়া কিন্তু আপনি গুনাহ মাফ বা আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই কন্ডিশন আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তাকওয়া। এই তাকওয়া যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ইমানদারদেরকে ডেকে বলেছেন। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি, অত্যন্ত অ্যাটেন্টিভলি আপনারা এটাকে কি করবেন? শ্রবণ করবেন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছে, এই যে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কি করেছে? আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডবল করে সৃষ্টি করেছে, ডবল করে। আমরা কেউ কিন্তু সিঙ্গেল না। আমি যদি একজন মানুষ, আমরা যারা এখানে আছি, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সবাই কিন্তু অনলি ওয়ান পারসন, একজনই। কিন্তু আসলে আমরা একটা অবজারভেশন করে দেখলাম, রিসার্চ করে দেখলাম, প্রত্যেকটা পারসন ডবল পারসন। একটা প্র্যাকটিক্যাল, আর একটা কিন্তু প্র্যাকটিক্যালের আড়ালে। ঠিক কিনা বলেন? প্র্যাকটিক্যালের আড়ালে যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত রহস্যজনক, অত্যন্ত রহস্যজনক। আমি আপনাদেরকে আবারও বলছি, ভাইয়ের আমার, আমি সত্যি অসাধারণ লাগছে আমার কাছে আজকে, অপূর্ব সুন্দর লাগছে আজকে। আপনার তাদের রুচির প্রশংসা করতে হয়। আমি কয়েকদিন আগে কাঞ্চননগর নদী বাজার আসছিলাম, যখন উঠছি প্যান্ডেলে মানুষ ছিল না। আপনাদের এটার চাইতে অনেক বড় প্যান্ডেল। যখনই কথা বলতে শুরু করলাম, যুবকদের উপচে পড়া ভিড়, প্যান্ডেলটা কানায় কানায় পুড়ে গেল। মানুষ শুধু যুক্ত হয়েছে, কেউ বের হয়নি। ওখানে ওনারা আমাকে ওই দিন ইনফর্ম করেছিলেন আপনাদের এই প্রোগ্রামের ব্যাপারে। বলছে, হুজুর আপনার 11 তারিখ আমাদের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী আরেকটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করবেন।
আর বলছে কোথায়? কয় হ্যাঁ আমাদের আশপাশে, আসবেন আপনি। ওটা হলো ঐতিহ্যবাহী প্রোগ্রাম, আমাকে আপনাদের এই প্রোগ্রামের প্রশংসা করেছে। সত্যি অতুলনীয় এই যে জায়গাটা, এই জায়গাটা এই সময়ের জন্য একেবারে অপূর্ব সুন্দর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দোয়া করি আপনার এলাকাবাসী, কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি অপূর্ব রূপে চিন্তা করার তৌফিক দান করে সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনারা সবাই জবানকে বন্ধ রাখতে হবে, কারণ এটা একটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আমি একজন টিচার হিসাবে আপনাদের কাছে টিচিং দিতে আসছি। এখানে আমার বাবার বয়সী, আমার উস্তাদের বয়সী, আবার আমার সমকক্ষের, আমার বাবা, চাচা, জ্যাঠা, দাদুর বয়সী, আমার বিশেষ করে অসংখ্য ছেলেরা আছে যারা আমার ছাত্রদের বয়সী। সবাই আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, আপনাদেরকে কিছু সময়ের জন্য মনে করতে হবে যে আমি আপনাদের টিচার, আপনারা ছাত্র হয়ে আমার কাছ থেকে টিচিং নিচ্ছেন। এই থিঙ্কিং যদি আপনারা করতে পারেন তাহলে আজকে এসেছেন জিরো হয়ে বের হবেন, আমার বিশ্বাস হিরো হয়ে। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই চিন্তাটা কি আপনাদের মধ্যে আনতে পারবেন? সবাই পারবেন? যদি আপনি মনে করেন আমি একজন স্টুডেন্ট, তখন কিন্তু আপনার মধ্যে পুরোপুরি অহংকার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আপনি কিন্তু একেবারে প্রাউড ফিল করা থেকে আপনি কি হয়ে যাবেন? বিরত হয়ে যাবেন। এটাই আল্লাহকে অহংকার থেকে মুক্ত থাকতে পারাটাই হলো একটা মুমিনের জন্য বড় একটা ক্রেডিট। মানে যেখানে যাবেন আপনি মনে করবেন ওই পার্সনটা আমার চাইতে অনেক বেটার। কি আই এম স্লো, ইউ আর বেটার, ঠিক কিনা বলেন? এইভাবে চিন্তা করবেন, তখন দেখবেন আপনি আসলে বেটার হয়ে যাবেন একদিন। সম্মানিত উপস্থিতি, ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, কারণ এটা হচ্ছে ক্লাসের আদব। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। ঠিক আছে তো? কথা বলেন না কেন জানেন? আমি আপনাদেরকে বলি, আমার যে ছোট্ট টপিক ফার্স্ট টাইমে যেটা বলবো সিদ্ধান্ত নিয়েছি আপনাদের অবস্থা দেখে, সেটা হলো আমরা সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষের ইংলিশ হলো কি? ম্যান অথবা পার্সন। আরবিতে কি বলা হয়? কখনো বলা হয়েছে আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। এই ম্যান হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটা হলো এই ম্যান, মানুষ। এই আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে, ওই যে বলেছি ডবল পার্সন, এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম হলো আত্মা। আরবিতে এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন অনলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। খেয়াল করবেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার মাত্র, নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মনন নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। খেয়াল করেন বিষয়টা। যেদিন আত্মাটা আলমে আরোহা রূহের জগতে, সেদিন কিন্তু আপনাকে আমাকে কেউ নাম ধরে ডাকতে পারেনি। সেদিন আপনাকে আমাকে কি কেউ নাম ধরে ডাকতে পারছে? কেউ আপনাকে আমাকে নাম ধরে ডাকতে পারে নাই। আপনার আমার মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন আপনার আমার বডিটা মায়ের উদরে চলে আসলো, তখন কিন্তু কি হলো? পৃথিবীতে আমরা দেখতে দেখতে পৃথিবীতে চলে আসলাম। 7 দিন যখন হলো, নাম রাখা হলো, আকিকা দেওয়া হলো, চুল ফালানো হলো, সেই নামেই কিন্তু আজকে পর্যন্ত আপনাকে আমাকে মানুষ ডাকছে। কিন্তু একদিন এই মানুষটা একদিন যেমন ছিল না, আজকে আছে, আরেকদিনও কিন্তু সেই পাখিটা আপনার আমার মাঝে থাকবে না। যেদিন পাখিটা থাকবে না, সেদিনও কিন্তু আপনাকে আমাকে আর কেউ নাম ধরে, যদিও কোনো প্রয়োজনে আপনার স্মৃতিচারণ করে কেউ স্মরণ করে আপনার নামের আগে একটা শব্দ যোগ করে দিবে, সেটা হলো মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইছি, এদিকে দেখেন, যখন রুহুটার ছিল না তখন আপনি আমি মানুষও ছিলাম না। আজকে রুহুটা আছে বলে আপনি আমি মানুষ।
আবার একদিন যখন চলে যাব সেদিন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম আব্দুল জব্বার বলে কেউ ডাকবে না। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম? যে আমাদের এই দেহটা আসল নয়, আমাদের দেহটা আসল নয়। আসল হচ্ছে আমাদের ভিতরে যে অচিন পাখি, না বলে এসেছে আবার না বলেই চলে যাবে, অচিন পরে চলে যাবে, কোথায় যাবে সেটা জানবো না, ঠিক কিনা বলেন? তাহলে এখানে কি বোঝা গেল? আপনার আমার মানুষের প্রত্যেকটা সৃষ্টির আসল সত্তা হলো তার আত্মা। প্রত্যেকটা প্রাণীর আসল সত্তা হলো কি? তার আত্মা। তাহলে এখানে মাহফিলে বসার পরে আপনি যদি আপনার দেহটাকে এখানে প্রেজেন্ট রেখে আপনি যদি আপনার আত্মাটাকে পাঠিয়ে দেন বিভিন্ন কোয়ালিটিফুল প্লেস, কোলাহল পরিবেশকে পরিদর্শন করার জন্য, তাহলে আপনি এখানে বসে থেকে কি কোনো ফায়দা নিতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখানেই বুঝতে পারলাম আপনার দেহটা শুধু থাকলে চলবে না, আপনার ভিতরে যে পাখিটা এটাকে ওখানে রাখতে হবে। কারণ মনটা যেখানে যাবে তাই কিন্তু ব্রেইনে ক্যাচিং হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ক্যাচ, ব্রেইনটা ক্যাচ করবে, মনের যে গতিটা যেদিকে থাকবে সেদিক থেকে কিন্তু কি করতে পারবে? ব্রেইন খালি কাউন্টিং করতে থাকবে। কথা বুঝেন, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনাটায় ঢোকার আগে আমি আপনাদেরকে আরেকটু ইনস্ট্রাকশন দিব। সেটা হলো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আপনাদের ফাঁকে ফাঁকে কিন্তু আমি গ্যাপ দেখতে পাচ্ছি। আপনারা বিনীতভাবে অনুরোধ করছি, জান্নাতের বাগানে বসার আদব হলো আসার পরে বসার আদব। আপনাদের বসাটা সুন্দর না, আপনারা সবাই সবার সামনের জায়গাগুলোকে ফিল আপ করেন। আসেন সবাই, যার যার সামনে খালি জায়গা আছে এই কর্নারে ঢুকেন। এই যে মিয়া ভাই আসেন, এই যে মিয়া ভাই পিছনে কেন আসেন, একদম ফিল আপ করতে হবে। আসেন আসেন আসেন, সামনে আসেন। জান্নাতের বাগানে বসার পরে একবারে কাছাকাছি হয়ে বসেন, কেউ যেন আপনার কাঁধ চপকে যেন আপনার উপরে দিয়ে এসে বসতে না পারে। ঠিক আছে নি দাদা ভাই? হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, এটা হলো আদব। এই যে দেখেন, এবার দেখেন তো দাদা ভাই, আবার দেখেন তো, সুন্দর লাগতেছে না? আরো সুন্দর লাগবে। আপনারা সবাই এই সামনের জায়গাগুলো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আলাদা কথা। এই যে আসেন না, এই যে এই লোকটাকে আমি দেখছি, এই যে ওনাকে আমি অনেক দূর থেকে, আপনি আসছেন না? আমি অনেক দূর থেকে দেখছি, গাড়ি দিয়ে আসার সময় লোকটা হেঁটে হেঁটে আসছে। আমি গাড়িতে বলছি নিশ্চয়ই উনি মাহফিলে যাচ্ছে, কিন্তু আমি আসার পরে দেখলাম আসলে তিনি মাহফিলে আসছে। সকলে বলেন না মারহাবা। ওই যে ওনাকে, ওই যে কোটি পরানো, ওই যে আসেন আসেন ভাইজান, আসেন সামনের দিকে আসেন। এও জান্নাতের বাগানে যখনই যাবেন তখন সামনে বসবেন, কারণ সকল মজা সামনে। সকল মজা কি? সকল মজা কি? পিছনে বসলে এমনও হতভাগা মানুষ, কোরআন হাদিস থেকে জানতে পেরেছি, এমনও হতভাগা মানুষ আছে, সে এসেছে ঠিকই, বসেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ নিয়ামত নিয়ে যেতে পারে নাই। বুঝতে হবে। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? তাহলে আপনার আমার আসল সত্তা কি? আত্মা, দেহ না, আত্মা। তাহলে আপনাকে যেখানেই যাব, আমরা আমাদের আত্মাটাকে কি করব? প্রেজেন্ট রাখবো, ঠিক কিনা বলেন? এদিকে তাকান। এই জন্য রাখতে হবে আপনাকে আমাকে, আপনার আমার অন্তরের সবকিছু প্রকাশ করা হবে। বলেছে কে? আল্লাহ। আপনারা কি অসুস্থ না সুস্থ? তো কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন এই জবান দিছে ভোট খাওয়ার জন্য, মুখ দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা কফি খেয়ে খেয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত কথা বলে বলে ঘুরে বেড়ানোর জন্য? আরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। কৃপণতাকে চিরতরে পরিহার করতে হবে। আল্লাহ কৃপণকে পছন্দ করে না। আপনার সামনে আল্লাহর হাবিবকে নিয়ে প্রেমময় বক্তব্য দিব, আপনি যদি কথা না বলেন তাহলে আপনি কৃপণ হবেন। আপনি যদি বলেন না হুজুর আমি কৃপণ না, তাহলে আপনাকে আমি মনে করব আপনি অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারী কেউ পছন্দ করে না। বুঝে নিতে হবে আপনাদেরকে। আপনারা কি আলোচনা শুনবেন? আমাকে এমন একটা বিষয় আজকে দেওয়া হয়েছে যে বিষয়টা অত্যন্ত চমৎকার, আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি ওই বিষয়টাতে ঢুকবো, তার আগে আপনাদেরকে আমি আরেকটা টপিক দিতে চাই। নেবেন? আল্লাহ কি বলেছেন? অন্তরের সব প্রকাশ করা হবে। কি করা হবে?
সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরে যা আছে যা ছিল সবকিছু কি করবে, প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আপনার আমার জীবনে, মানুষের জীবনে কে কি করেছে আর কি করেনি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে তুলে ধরবে। আপনি আমি সবকিছু দেখতে পারবো, জানতে পারবো। বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আরে চলে কথা কইতেই তো রাগ হয়ে বসে আছেন কেন? হার্ট অ্যাটাক করবেন আমি বলে দিলাম। কি আজকে আপনাদেরকে বলে যাই, গোমরাহি পরিহার করবেন, গোমরামুখে মুখ ভার করে কখনো থাকবেন না। একটা মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহর হাবিব যেই দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি খুশি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ফ্রি থাকো। গোমরামুখী মানুষের চাইতে ফ্রি মানুষের জীবন অনেকটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। সুস্থতার হারও বেশি থাকে হাসি খুশি মানুষের। এদিক তাকান। তাহলে আপনি আমি কি আল্লাহকে ফাঁকি দিতে পারবো? পারবো? দুনিয়াতে যদিও মনে করি অনেক সময় যে আমি হয়তো কাজটা করছি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। সিসি ক্যামেরাও আছে, সিসি ক্যামেরাও আছে। এই সিসি ক্যামেরা থেকে ফুটেজ বের করে আপনাকে আমাকে পানিশমেন্ট দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনাদের সাবধানতার জন্য বলছি, যেন ওয়াজে ঢুকার পরে যেন আপনাদেরকে বুঝাতে না। আমার সময় কতটুকু, আলোচনার সময় কতটুকু, সেই হিসাবে আমাকে আলোচনা করতে হবে। কারণ আরেকজন আসলে কিন্তু আমি ওনাকে 1 সেকেন্ড বসাবো না, আমি সাথে সাথে মাইক ছেড়ে দিব। আমি আলোচনা করব কতটা পর্যন্ত। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমার জন্য একদম হিউজ পরিমাণ সময় আছে। আপনারা আমার সাথে থাকবেন তো? কথাগুলো কি ভালো লাগে? লাগে? আমি আপনাদেরকে বলি দিক তাকান, একদম গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। আপনাদের কাছে হয়তো মনে হয় প্রতি বছরই মাহফিল হয়, হুজুররা আসে কথা বলে, কিন্তু হুজুররা এই কথাগুলো কালেকশন করতে করতে তার যুগের পর যুগ পার হয়ে যায়। কেন জানেন? আলেমদের উপর অটো দায়িত্ব চলে আসে। আলেমদের উপর অটো দায়িত্ব চলে আসে। কি দায়িত্ব জানেন? আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা কন্ডিশন মানতে হবে, যেটা রাসূল দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সেটা হলো কি? এদিক তাকান। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসারিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ এটা প্রেম, ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ এটাও ঈমান এবং ফরজ। এরপরে নবীজি বলেছেন ও আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমি যদি এখন হয়তো পারি না প্রতিদিন, তারপরে চেষ্টা করি আই রিসাইট দ্য হোলি কুরআন এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ কি জোরে বলতে পারেন না আপনারা? all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে আমরা এখানে ভালোবেসে বসবো, ভালোবেসে যা করার করব। বিন্দু পরিমাণ হৃদয়ে কোনো কৃপণতা রাখবো? 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 ওই যে বলছি আল্লাহ বলেছে আপনাকে জিকির করার জন্য জবান দিয়েছে। এই যে সুবহানাল্লাহ বলা, এটা তো জিকির। আলহামদুলিল্লাহ বলা, এটা তো জিকির। আল্লাহু আকবার, এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। অসৎ কাজ থেকে মানুষকে থামিয়ে দেওয়া, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। তা আপনাকে আমাকে তো জবাব দিতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? কথা বলেন, এদিক তাকান, খেয়াল করেন। এই পৃথিবীতে কিন্তু আপনি আমি আপনার আমার ইচ্ছে মতো চলতে পারি, ওপারে কিন্তু ইচ্ছে মতো চলার কোনো সুযোগ নাই। আপনার কর্মের উপর ডিপেন্ড করে আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি করে ধরবে? শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কুইকলি হিসাব নিয়ে যাবে।
আপনি যদি কোনো কারণে যদি কি হয়ে যান, বিপদে পড়ে যান, আপনি কি করবেন? এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ সাহায্য করতে আসে, অভাবে পড়লে কেউ দান করতে আসে, অসুস্থ হলে কেউ ট্রিটমেন্টের জন্য আসে। আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? ও পার্টটা তো ভেরি সেনসিটিভ হবে। কেন জানেন? আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামী হয়ে যান, যদি অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে যান, উপায় থাকবে না, আপনার পানির তৃষ্ণা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনাকে এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, মাথায় ঢালতে দেরি, ভিতরে ঢুকতে দেরি হবে না। আর ভিতরে ঢুকতে দেরি, মোমের মতো গলে গলে দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে গলে গলে বের হতে দেরি হবে না। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। সহ্য করবেন কেমন করে? সহ্য করার মতো সেই ক্ষমতা সেদিন থাকবে না, কিন্তু সহ্য করতে হবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। এদিক তাকান। খাবার খাইবে, আপনার জন্য জাহান্নামের জন্য খাবার বরাদ্দ আছে, যেটার নাম কোরআন এসেছে, যাক্কুম, কাঁটাযুক্ত ফল, এত এত ভয়ঙ্কর, এত বিষাক্ত। এটা যদি এই মুহূর্তে আপনাদের এই জায়গাটার নামটা কি? বড়টিলা। হ্যাঁ, বড়টিলা, রাঙ্গামাটিয়া বড়টিলা। এই বড়টিলার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে কয় ফোঁটা? মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। আপনি বাঁচবেন কি করে? আপনি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন ফিতরে, কোরআন শরীফের 30 পারায়, ফি আইয়ি সূরাতিন মা শাআ ওয়াক্কাবাত, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। এত সুন্দর করে ইচ্ছে মতো করে বানালো। এই বান্দার জন্য এত বিষাক্ত জিনিস কেন তৈরি করে রাখা হয়েছে? এবার আসেন, শুধু কোরআন নয়, হাদিস শরীফের দিকে চোখ মেলে দেখলাম, জাহান্নামীদের জন্য আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রাখছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো খেতে দেওয়া হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও উপায় আছে? আমরা কিছু করতে পারবো সেদিন? এই জন্য আপনাকে আমাকে এখন থেকেই সচেতন, এখন থেকে আপনাকে আমাকে সচেতন হতে হবে। আপনি সারা জীবন গুনাহ করেছেন, কোনো সমস্যা নাই। আজকে আমি আপনাদেরকে কিছু ফর্মুলা শিখিয়ে দিয়ে যাব, সেই ফর্মুলা অনুযায়ী আগামী দিনগুলো চলতে থাকবেন। আল্লাহ আপনার অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কারণ শয়তান যখন বলেছিলেন আমাদেরকে কন্টিনিউয়াসলি ধোঁকা দিবে, আমার আল্লাহ বলেছে, শয়তান তুমিও জেনে রাখো, আমি ওই পর্যন্ত আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো, যেই পর্যন্ত আমার বান্দা ক্ষমা চাইতেই থাকবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কেন জানেন আল্লাহ কথাটা কিভাবে দিয়েছে? আমার দিকে তাকান, আল্লাহ প্রতিশ্রুতিটা কেমন করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মানে ক্ষমা চাওয়া মানেই হলো হৃদয়ে তাকওয়া এসে যাওয়া, ঠিক কিনা বলেন? তার মানে নিজের ভুল নিজে বুঝতে যখন পারে, তখনই সে ক্ষমা চাইতে আসে। আর এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আর আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে আমার নবীজি আশ্বস্ত করেছেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে আপনার চোখ দিয়ে যদি একটা ফোঁটা মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ দিয়ে ঝরে পড়ে ক্ষমা চাইতে গিয়ে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে বরাদ্দ করে দিবে, জাহান্নাম হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে মিলাদুন।